সল্টলেক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি। কলকাতার মধ্যে অন্যতম সাজানো গোছানো এবং পরিকল্পিত একটা সিটি হচ্ছে সল্টলেক সিটি। বিধাননগর বা সল্টলেক সিটি পরিকল্পিত সাজানো গোছানো একটি উপশহর, পূর্ব ভারতের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং কলকাতা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ পৌর কর্পোরেশন এলাকা। এটি মূলত সল্টলেক সিটি নামে পরিচিত। এটি কলকাতার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 1958 থেকে 1965 সালের মধ্যে তৈরি করা হয়। এর সেক্টর 5-এ পূর্ব ভারতের অন্যতম বৃহৎ আইটি হাব বা তথ্য প্রযুক্তি কেন্দ্র অবস্থিত। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা শহরগুলোতে বড় বড় বিল্ডিং ও রাস্তাঘাটে প্রচুর মানুষজন দেখে অভ্যস্ত। ঢাকা, চট্টগ্রাম কিংবা রাজশাহীর মতো বড় শহরে মানুষজন গিজগিজ করছে। ভারতও বিশ্বের অন্যতম জনবহুল দেশ, তবে ঢাকার তুলনায় কলকাতায় মানুষের চাপ আমার কমই মনে হয়েছে। আর সল্টলেকের কথা তো আলাদাভাবে বলতেই হয়। এত পরিকল্পিত সাজানো গোছানো শহর আমি আর দেখিনি। পুরো সল্টলেক জুড়েই নানা গাছপালার সমাহার। কোনো সড়কে এত গাছপালা দেখেছি যে বিস্ময়ে বিমোহিত হয়ে গেছি। চৌড়া রাস্তা অথচ যানবাহনের চাপ নেই। বিল্ডিংগুলো ইউরোপীয় ধাঁচের আদলে তৈরি। সব বাড়িগুলোই 3 তলা বিশিষ্ট, ফলে সহজেই খোলা আকাশ চোখে পড়ে। প্রতিটি ব্লকেই আলাদাভাবে তৈরি করা হয়েছে পার্ক, খেলার মাঠ। ট্রাফিক সিগন্যালে গোল চত্বরে রয়েছে কোনো না কোনো বিখ্যাত মানুষের প্রতিকৃতি বা ভাস্কর্য। এখানে যে বিষয়টি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে তা হচ্ছে প্রতিটি বাড়ির সামনেই সড়কে ফেলে রাখা হয় দামি গাড়ি। রাতে গেটের মধ্যে কিংবা গ্যারেজে রাখা হলেও অনেক গাড়ি রাতেও বাড়ির সামনে সড়কে রাখা হয়। আর প্রতিটি বাড়ির ছাদেই রয়েছে ছাদ বাগান। সল্টলেকে 2টো বাড়িতে থাকার অভিজ্ঞতা থেকে আমার এমনটা মনে হয়েছে। 2টো বাড়িতেই ছিল বিশাল ছাদ বাগান। ছাদে এত গাছ যে বিস্ময়ে বিমোহিত হতে হয়। আমরা যে 2বার কলকাতায় গেছি তখন বর্ষাকালে মোহনীয় হয়ে ওঠে সল্টলেক সিটি। বৃষ্টি স্নাত দুপুরে কিংবা বিকেলে সড়কে হাঁটতে আমার অসম্ভব ভালো লাগে। সল্টলেকের বাড়িগুলো এত সুন্দর সাজানো গোছানো এবং খুবই আকর্ষণীয়, এবং পুরো সল্টলেক শহরটি আসলে খুবই সাজানো গোছানো। এবং কোনো বাড়ি কিন্তু এখানে 3 তলার উপরে নেই, 1 তলা, 2 তলা এবং 3 তলা। এবং এখানকার যে রাস্তাঘাট সেগুলো খুবই চমৎকার, এবং যে গাড়িগুলো রাখা হয়েছে সব প্রত্যেকটা বাড়ির গাড়ি রাস্তার উপরে রাখা হয়েছে, কিন্তু কেউ হাত দিয়েও ছুঁয়ে দেখবে না এমনকি। এবং ট্রাফিক সিগন্যাল সেটাও খুবই চমৎকারভাবে মেনটেন করা হয় এখানে। প্রত্যেকেই তারা ট্রাফিক আইন যেটা মেনে চলে, আলো মানে ট্রাফিক সিগন্যালগুলো ফলো করে। সেখানে আলো গাড়ি থাকুক বা না থাকুক সেটা বিষয় নয়। এই সল্টলেক এলাকায় পুরোটাতেই বেশ সুন্দর সুন্দর সব গ্রাউন্ড পার্ক রয়েছে, খেলাধুলার মাঠ রয়েছে, শিশুদের জন্য পার্ক রয়েছে। রাতের সল্টলেক সিটিও অসাধারণ, নির্জন, নিরিবিলি, রহস্য ঘেরা। রাতে সড়কে মানুষজন আরও কমে আসে। যে পার্কটিতে আমরা রয়েছে এটা সল্টলেকেরই একটি পার্ক। পুরো পার্কটি একদম ফাঁকা, মাঝখানে মানুষজন অবসর সময় কাটাচ্ছে। 2-1 এসে বসে আছে, কিন্তু পুরোটা ফাঁকা। বসার জন্য সুন্দর এরকম বেঞ্চ রয়েছে। রাস্তা দিয়ে হাঁটার জন্য এত চমৎকার রাস্তা, অনেক বড়ই বলা যায় দেখতে পার্কটা। অথচ মানুষজন নেই, কিন্তু অল্প 2-1 হাঁটছেন। সকালের দিকে 2-1 মানুষ দেখা যায়। গতবার আমরা আমাদের পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাতে আমরা গতবার এই সল্টলেকে এসেছিলাম। এবার অবশ্য অন্য বাসায় উঠেছি, জিডি ব্লকে। এই রিক্সায় চড়ে ঘুরতে বেশ মজাই লাগে আসলে। পুরো সল্টলেকের ভিতরে রিক্সাগুলো চলাচল করে। এই রিক্সাগুলোকে কি বলে? ই-রিক্সা। হ্যাঁ, ই-রিক্সা। মানে সব অনলাইন এখন নাকি এ কারণে? আপনারা কি অনলাইনে পেমেন্ট নেন? হ্যাঁ, কিসে? ফোনপে না কিসে? ফোনপে না। রিক্সা ভাড়াও অনলাইনে নেওয়া হয়। জি জি জি। অনেক প্যাসেঞ্জার খুচরো দিতে যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। তোমরা অনলাইনে নিতে হয় আমাদেরকে। সেটাই, খুচরা দিতে পারেন অনলাইনে। কি আপনার অ্যাকাউন্টে জমা হয় ওটা? এটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা ভালো হয়েছে না? হ্যাঁ, আমি বলছি খুচরো টাকাটা নেই, অনেক সময় প্যাসেঞ্জার খুচরো নেই। হ্যাঁ, প্যাসেঞ্জার চাইবো চলুন অনলাইন করে দেবেন, কিন্তু সবই তো অনলাইন হচ্ছে, বাজার ঘাট সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
চায়ের দোকান, কাঁচা বাজার সব জায়গাতেই আছে না? সল্টলেক সিটির আরেক বিষয়ের নাম সল্টলেক সিটি সেন্টার। সন্ধ্যার পর কিংবা ছুটির দিনে সিটি সেন্টারে মানুষজনের ভিড় লেগেই থাকে। গল্পে, আড্ডায় ও কেনাকাটায় দিন পার করে মানুষজন। এখানে দামি ব্র্যান্ড থেকে শুরু করে লোকাল ব্র্যান্ডের অনেক জিনিস কিনতে পাওয়া যায়। আমি আর মিথিলা সল্টলেকে গেলে সিটি সেন্টারে ঘুরতে যাই। কিনি বা না কিনি, সব শোরুমে একবার ঢু মারবই। সেখানে বসার জায়গাও চমৎকার, খোলামেলা, প্রশস্ত, ফলে দারুণ সময় কাটানো যায়। কলকাতার সিটি মার্কেট, সিটি সেন্টার। তো আমরা এই মার্কেটে আসলাম এবং খাওয়া দাওয়া করলাম এবং পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম আর কি, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত। এখানে সুন্দর একটা সিনেমা হলও আছে। আমরা গতবার এসে সিনেমা দেখেছি, এবারও আশা করি একটা সিনেমা আমরা দেখব। সিটি সেন্টারের পাশে স্ট্রিট ফুডও দারুণ, খেতে মজাদার, উপভোগ্য। আমাদের পিছনের যে দোকানটি রয়েছে এখানে আমরা আসলে আজকে দুপুরের যে লাঞ্চ, সে লাঞ্চটি করলাম। দুপুরে একটা স্ট্রিট ফুড খেলাম, সেটা হচ্ছে যে ডাবল এগ নুডলস, 95 টাকা দাম নিল। তো নুডলসটা এমনিতে বেশ ভালো, বাট সমস্যা হচ্ছে যে এখানে পেঁয়াজটা অনেক বেশি, এর সাথে থামস একটা ড্রিঙ্কস। আমরা যেটাকে আসলে আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা ট্রামস ড্রিঙ্ক, কিন্তু দেখলাম যে থামস আপ। সল্টলেক সিটির আইনক্স সিনেপ্লেক্সে মুভি দেখার দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের। প্রথমবার যখন যাই সেবার দেখেছিলাম ওপেনহেইমার মুভিটি, আর এবার যেহেতু বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যে গিয়েছিলাম, তাই সেখানে গিয়ে সিনেপ্লেক্সে দেখেছি প্রিয় দল আর্জেন্টিনার খেলা। মিশরের সাথে দুর্দান্ত ম্যাচটি সিনেপ্লেক্সে দেখার অভিজ্ঞতা দারুণ উপভোগ্য। তবে যারা সিনেপ্লেক্সে খেলা দেখতে যাবেন তারা একটি বিষয় খেয়াল রাখবেন যে সিনেপ্লেক্সে টিকিটের দামের চেয়েও পপকর্নের দাম অনেক বেশি। এই ইনক্স যে সিনেপ্লেক্স আছে, সেই সিনেপ্লেক্সে দেখবো, সেই জন্য আমরা টিকিট ক্রয় করেছি এবং আজকে আমাদের আসলে একটা নতুন অভিজ্ঞতা হবে যে আমরা সিনেপ্লেক্সে আর্জেন্টিনা এবং ইজিপ্টের খেলা দেখবো।